প্রিয় দর্শক, বর্তমান যুগের ভাবিরা কিন্তু ভাইয়ের অন্ন ধ্বংস করবে, পার্লারে যাবে এবং এখানে ঘুরতে নিয়ে যাও, সেখানে ঘুরতে নিয়ে যাও। সেখানে যশোরের প্যারিস রোডে একজন সুন্দরী ভাবি কিন্তু এখানে বিজনেস করছে। তো আসুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা এখানে আপনি কি কি তৈরি করছেন? এখানে আমি মোমো তৈরি করছি, চিকেন পটেটো, আলু চিপস আর পকোড়া আর রোল। আমরা জানি যে শহরের মেয়েরা বা বউরা এরা কিন্তু প্রচুর পরিমাণ অলস, খালি খাবে, শরীরের ত্বকের যত্ন নেবে, আর এখানে ঘুরতে নিয়ে যাও, সেখানে ঘুরতে নিয়ে যাও। আর এই যুগে এসে আপনি এখানে শহরের পাশে এত সুন্দর বিজনেস করছেন, আসলে কারণটা কি? আসলে শহর আর গ্রাম না ভাই, শহরেও আছে গ্রামেও আছে অলস মেয়েরা আছে কিছু। এরা শহর গ্রাম এটা কোনো কথা না। আসলে আমি তো গ্রামেরই মেয়ে, আর আমি ছোটবেলা থেকে ওই গাছে গাছে দৌড়োদৌড়ি, ছুটাছুটি, খেলাধুলা এগুলো করেই বড় হয়েছি। আর অলস কখনো কিছু দেখিনি, কারণ আমার পরিবারে কেউ অলস নেই। ফুপা, আমার ফুপু, এদের কাছে মানুষ হয়েছি আমি। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। মার কাছে বড় হইনি, আমার মাকে আমি দেখিনি জন্মের পরে। ইস, ওদের কাছ থেকে আমি দেখেছি যে ওরা কখনো বসে থাকে না। যেহেতু এইসব ভালোই লাগে করতে, খারাপ একটা ব্যবসা প্রতিষ্ঠানে তা খারাপ কিছু দেখলে হবে না। তো আপনি সংসার সামলানোর পরে আমি আপনার সংসারে বেবি সব আছে? করি। আমার বেবি আছে, আমার দুটো ছেলে আছে, টু জেড হুম। সব কিছু করার পরে আমি এগুলো বাসায় করি, সারাদিন করে আমি এখানে আবার এগুলো হাতে বানাই, বিক্রি করি, সেল দিয়ে বাসায় যাই, যে আবার কাজ করি রাত 12টার সময়, কাজ টাজ করে 12টা 1টার সময় আবার ঘুমাই। এই প্যারিস রোডে আমি অনেকগুলো ফুডের দোকান দেখলাম। জি। এখানে অনেক আপা, ভাবি, খালাম্মাদের ভিতরে আমি দেখলাম যে আপনি অনেকটা সুন্দর চেহারার অধিকারী। এখন কথা হচ্ছে, আপনি এখানে যে মুখরোচক খাবারগুলো তৈরি করেন, জি। আমি এখানে দেখলাম যে শহরের সব মানুষদের তো আপনি বশ করে রাখছেন। কি দেন বলেন তো, ওর ভিতরে এক্সট্রা কি এমন জিনিস আছে? এক্সট্রা সেটা বলা যাবে না, কিন্তু আমি এখানে একদম যখন আসি প্রথম দিন ফার্স্ট, তখন আমার খুব লজ্জা লাগছিল যে আমার খাবার কেউ কি খাইতে আসবে নাকি। মানে প্রথম যখন এখানে আমি দোকানটা চালাই, তখন আমি বানাবো না এদিক ওদিক তাকাবো। এই 3 দিনে আমি এতটা হয়ে গেছি যে আমি জানি আমার সন্ধ্যার আগে কিছু কাস্টমার তাড়াতাড়ি চলে আসবে। মোমো দেন, মোমো দেন, মোমোটা ভালো লাগে। আর ফজর, জোহর, আসর, মাগরিব, এশার আজানের পরে আবার কিছু কাস্টমার আসবে, এটা দেন। আর তারপরে লাস্টের দিকে আমার সবই সেল হয়ে যাবে, কিছুটা থাকবে, সেটা আমি ফকির মিসকিনকে দিয়ে চলে যাব। অতএব এখন আর কোনো দিকে তাকাতাকি নেই, শুধু বানানো আর বিক্রি করা আর বানানো। ফুল গাছের দোকান, তার সামনে এই দোকান, প্যারিস রোড বললেই সবাই চিনবে। আচ্ছা, ঘুরতে ঘুরতে জায়গায় চলে আসবে। প্রিয় দর্শক, আপনারা যদি এই ভাবির হাতের অসাধারণ এই মোমো সহ এখানে অনেক কিছু আছে, এগুলো যদি খাইতে চান, উনি কিন্তু এই খাবার দিয়ে এই শহরের মানুষটা কিন্তু বশ করে রেখেছে। আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে যশোরের এই প্যারিস রোডে, ফুলের দোকানের অপোজিট সাইডে আসলেই কিন্তু তার হাতের সুস্বাদু এই খাবারগুলো কিন্তু আপনারা খাইতে পারবেন।